ভাইয়া এমসিকিউ পড়ার জন্য তো ভাইয়া সময় পাই না। এমসিকিউ আলাদাভাবে কখন পড়বো ভাইয়া, আমি তো সিকিউই কভার করতে পারতেছি না। সো যারা এই সমস্যায় আছো, তোমাদের জন্য আজকে আমি তিনটা পরামর্শ দিব। এমসিকিউর তিনটা সুপার ডুপার সিক্রেট, যেটা তোমাকে কেউ বলবে না, তোমাকে তোমার টিচাররাও বলবে না, এবং তুমি যেখানে পড়তেছো ফেইড ব্যাচে তারাও তোমাকে এটা কখনোই বলবে না। সো এমসিকিউ ভালো করার জন্য আমি তোমাকে এই তিনটা স্ট্র্যাটেজি বলে দিবে, এবং এই তিনটা স্ট্র্যাটেজি তুমি যদি ফলো করতে পারো, ইনশাআল্লাহ তুমি এমসিকিউ তে ফুল মার্কস কিন্তু তুমি ক্যারি করতে পারবা। সো এক নাম্বার যেটা, সেটা হলো, দেখো, এক নাম্বার হলো টেস্ট পেপার অ্যানালাইসিস করে এমসিকিউ পড়া। দেখো, এমসিকিউ বিগত বছরগুলোতে যেখান থেকে আসে, হুবহু সেম টপিক থেকে এমসিকিউ আসবে, জাস্ট কি করে একটু এদিক সেদিক করে দেয়। হ্যাঁ, আজকে বললো রহিমের বাপ, কালকে বলবে রহিমের মা, পরশু বলবে রহিমের বউ, জাস্ট একটু এদিক সেদিক করে দেয়। সো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টেস্ট পেপার অ্যানালাইসিস করে তোমাকে এমসিকিউ পড়তে হবে। ধরো তুমি একটা টপিক মেন বই থেকে পড়লা, একই সাথে সেই টপিকের কোন কোন জায়গা থেকে এমসিকিউ আসে সেটা একটু বিগত বছরের কোশ্চেন থেকে দেখে নিবা, এবং সেটা তুমি মেইন বইয়ে মার্কিং করে ফেলবা। দেখবা তোমার এক্সট্রা সময় যাবে না, তোমার এক্সট্রা বড় জোর 2 থেকে 3 মিনিট সময় যাবে। ওকে, এটা গেল এক নাম্বার। 2 নাম্বার যেটা, সেটা হলো আমার একটা মেথড আছে, সিক্রেট একটা মেথড, সেটা হলো ওটিএম, অপশন টেস্ট মেথড। অপশন টেস্ট মেথড কি? দেখো, ধরো একটা রুমের মধ্যে 4 জন লোক আছে, 4 জন লোকের মধ্যে 3 জন লোক খারাপ। এখন তুমি যদি বের করতে পারো যে কোন 3 জন লোক খারাপ, তাহলে তুমি অটোমেটিক বের করতে পারবা যে আসলে ভালো লোকটাকে। সো অপশন টেস্ট মেথডটা হচ্ছে তোমাকে প্রতিটা অপশনকে বাদ দিতে হবে। এখন প্রতিটা অপশনকে বাদ দেওয়ার জন্য তোমার তো জানতে হবে যে সেই 3টে অপশনে অ্যাকচুয়ালি সমস্যাটা কি, মানে এররটা কি, তোমাকে এটা জানতে হবে। তার মানে দেখো, তুমি যদি অপশন টেস্ট মেথডটা তুমি যদি অ্যাপ্লাই করতে পারো, সেক্ষেত্রে যেটা হবে, তুমি একটা এমসিকিউ পড়ে তোমার 4টা এমসিকিউ কিন্তু পড়া হয়ে যাবে। কারণ তুমি ক নাম্বার অপশনটা দেখলা, আচ্ছা এটা উত্তর হবে না, কেন হবে না তোমাকে জানতে হবে। খ নাম্বারটা দেখলা, কেন হবে না তোমাকে জানতে হবে। গরুর গ উত্তর হবে না, আচ্ছা হইতেও পারে 50-50, তোমাকে জানতে হবে কেন হবে না, এবং জানতে হবে কেন হবে। সো অপশন টেস্ট মেথডটা অ্যাকচুয়ালি তুমি যদি অ্যাপ্লাই করে একবার শিখে যাও, তোমার চান্সও কেউ ঠেকাতে পারবে না, ইনশাল্লাহ। এবং যেটা হবে সেটা হবে আলটিমেটলি তোমার ভুলের সম্ভাবনাও কমে যাবে, আর একটা এমসিকিউর সাথে তোমার 4টা এমসিকিউ কিন্তু আলটিমেটলি পড়া হয়ে যাবে। ওকে, সো এই মেথডে তুমি যদি মাস্টার হইতে চাও, কমেন্ট সেকশনে লিখো অপশন টেস্ট মেথড, তাইলে আমি পরবর্তী ভিডিও তোমার জন্য এই টপিকের উপর নিয়ে আসব। ওকে, সো এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার যেটা, সেটা সবাই বলে, সেটা হলো কি বেশি বেশি এমসিকিউ সলভ করা। দেখো, তুমি প্রতিদিন টার্গেট রাখবে একটা করে এমসিকিউ পরীক্ষা দিবা, পরীক্ষা দিয়ে যেই ভুলগুলা করবা সেই ভুলগুলা সলভ করবা। কিন্তু কিভাবে সলভ করবা, আমার একটা সিক্রেট মেথড আছে। তুমি সেই ভুলগুলা শুধু উত্তর পড়বা না, সেই ভুলগুলা ওই কোশ্চেনটা যেই টপিক থেকে করা হয়েছে সেই টপিকটা, তুমি সম্পূর্ণ টপিকটা একবার চোখ বুলাই নিবা। এতে করে হবে কি, তুমি যদি একদিন ধরো 10টা ভুল করো, ধরো 10 দিনে 100টা ভুল করলা, তাহলে তোমার অ্যাকচুয়ালি 100টা টপিক পড়া হয়েছে, নট 100টা এমসিকিউ। সো এই তিনটা সিক্রেট স্ট্র্যাটেজি তুমি যদি কাজে লাগাইতে পারো, তোমার প্রতিদিন, ধরো এখন তুমি যদি 8 ঘন্টা পড়ো, তোমার এমসিকিউর পিছনে সময় যাবে বড়জন মানে 1 ঘন্টা এক্সট্রা যাবে, 1 ঘন্টা এক্সট্রা যাবে, বাট তোমার আউটপুটটা হবে কি স্কাই রাইস, মানে দেখার মতো একটা তোমার আউটপুট হবে। সো আই থিঙ্ক এই তিনটা মেথড তুমি যদি ফলো করো, ইনশাল্লাহ তোমাকে কেউ ঠেকাতে পারবে না। আমি একদম চ্যালেঞ্জ করে বলতেছি, কোনো বাপের বেটার ক্ষমতা নাই তোমার A+ ঠেকাবে।